নমস্কার, আমি পিঙ্কিস লাইফ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে বানাবো মশলা ছাড়া কুমড়োর তরকারি। কুমড়োটাকে আমি এই ডুমো ডুমো করে কেটে রেখেছি, আর এখানে আলু কেটে রেখেছি। আলুগুলো একটু ছোট ছোট করে কেটেছি। যেদিন মশলা খেতে ইচ্ছা করে না সেদিন এরকম ভাবে বানিয়ে দেখবেন, কুমড়ো তরকারি খুব ভালো লাগে। শুধু মশলা বলতে আমি এই ফোড়নটা দেবো: দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর একটু পাঁচ ফোড়ন। কুমড়োটা রান্না করার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াই দিয়ে দেবো সর্ষের তেল। তেলটাও আমি খুব কম ব্যবহার করবো এখানে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি যে মশলা কটা রেখেছি, গোটা মশলা, সেটাই দিয়ে দেবো। ফোড়ন দিয়ে তরকারিটা হবে, তাই ফোড়নটা দিয়ে দিলাম। শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচ ফোড়ন, এটা একটু ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে কুমড়ো আর আলু যেটা কেটে রেখেছিলাম, কেটে ভালো করে ধুয়ে রেখেছি, এগুলো দিয়ে দেবো। সবগুলো দিয়ে দিয়েছি, আর একটু ভালো করে নেড়ে দেবো। আলু আর কুমড়োগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে একটু। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো লবণ আর হলুদ। লবণ দিয়ে দেবো স্বাদ মতো, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আর আমি এর মধ্যে সামান্য একটু লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু দিচ্ছি, কালারটা ভালো আসার জন্য। লঙ্কা গুঁড়োটা না দিলেও হবে। আর আমি কোনো মশলা দেবো না। আবারও ভালো করে কষিয়ে নেব। লবণ হলুদটা দেওয়ার পর আবারও ভালো করে নেড়ে নিয়েছি 2 মিনিট মতো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প সামান্য জল। আর জলটা খুব বেশি দেবো না, দেখানোর জন্য আমি একটা ছোটো বাটিতে নিয়েছি জলটা। জলটা দেখুন, দেখেই বুঝতে পারছেন খুব বেশি দিইনি। এবার এটাকে আমি একটু ঢাকা দিয়ে রান্না করে নেবো। ঢাকা দিয়ে 5 মিনিট মতো রান্না করে নেবো। এবার আমি একবার ঢাকাটা খুলে দেখবো সবজিগুলো সিদ্ধ হয়েছে নাকি। কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে ভালো, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই তরকারিটাকে একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নেবো। আর এই সময় যদি আপনারা চান যে একটু মশলা দেবো, তাহলে হচ্ছে পাঁচ ফোড়নকে একটু শুকনো কলায় ভেজে গুঁড়ো করে দিতে পারেন। আমি আর দেবো না, আর অন্য কোনো মশলা লাগবে না। আজকে যেহেতু মশলা ছাড়া তরকারিটা করবো, সেই জন্য আমি মশলা দেবো। তেজপাতাগুলো তুলে ফেলে দেবো, আমাদের নাড়তে খুব অসুবিধা হচ্ছে। দেখুন, আমি একটা কুমড়ো ভেঙে দেখাচ্ছি কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, গলে গলে যাচ্ছে। আর এটাকে যদি আপনারা মাখা মাখা করতে চান, একটু কয়েকটা আলু কুমড়ো ভেঙে দিলেই হবে। আমি আর ভেঙে দেবো না, গোটা গোটা রাখবো। আমার এই রেসিপিগুলো ভালো লাগলে একটু লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কেমন লাগলো আমার এই মশলা ছাড়া কুমড়ো তরকারিটা একটু কমেন্টে জানাবেন। আর এইভাবে একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন। এই কুমড়ো তরকারিটা মুড়ি, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে খুব ভালো লাগে। এবার আমি আঁচটা বন্ধ করে দেবো। আমার কুমড়ো তরকারিটা রেডি হয়ে গেছে, আর কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন। আর এরকম করে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আর ভালো লাগলে একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এখন কত সুন্দর হয়ে গেছে কুমড়ো তরকারিটা। লঙ্কা গুঁড়োটা দেওয়ার জন্য খুব সুন্দর কালার এসছে।